হ্যালো বন্ধুরা, মাইক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ভেরিয়েবল এনার্জি সাইক্লোন সেন্টার, ডিপার্টমেন্ট অফ অটোমিক এনার্জি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। তো সেই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিতে আবেদন করবার জন্য তোমাদেরকে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কি কি পোস্টের জন্য রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, সেই সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই ভেরিয়েবল এনার্জি সাইক্লোন সেন্টার, ডিপার্টমেন্ট অফ অটোমিক এনার্জিতে কি কি পোস্টের জন্য রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে এবং এখানে আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ভেরিয়েবল এনার্জি সাইক্লোন সেন্টার, ডিপার্টমেন্ট অফ অটোমিক এনার্জি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে vecc.gov.in। ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা অফিসিয়াল পেজ খুলে যাবে, যেটা তোমরা অনলাইন এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই পেজটিতে আসবার পরে তোমাদের যেটা করতে হবে, তোমরা একটু নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করলে এখানে রিক্রুটমেন্ট পোর্টাল বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবে। করলে তোমাদের সামনে কিন্তু অনেকগুলো রিক্রুটমেন্ট আসবে। সেখানে প্রথম যে নোটিফিকেশনটা সেটা কিন্তু আসবে ঠিক এরকম নোটিফিকেশন, যেটা অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ অটোমিক এনার্জি, ভেরিয়েবল এনার্জি কন্ট্রোল সেন্টার, সাইক্লোন সেন্টার। এখানে আছে সেক্টর 1, ব্লক AF, বিধাননগর, কলকাতা 7,64,000। তো এখানে কিন্তু কি কি অ্যাপ্লিকেশন ছেড়েছে, কি কি পোস্ট, সেগুলো কিন্তু আমরা দেখে নেব। এখানে বলা আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, তারপরে আছে লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন 20/5/2021। তারপরে যে বিষয়গুলো আছে আমরা এখানে দেখে নেব। গভর্নমেন্ট স্ট্রাইভেস টু সেভ এ ওয়ার্কফোর্স হুইচ রিফ্লেক্টেড জেন্ডার ব্যালেন্স অ্যান্ড ওমেন ক্যান্ডিডেট আর এনকারেজ টু অ্যাপ্লাই, অর্থাৎ মেল ফিমেল সবাই কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। এরপরে যে বিষয়গুলো আসছে এখানে আসছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস, ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। আর পোস্টিং সেন্টার যেটা সেটা হচ্ছে আমাদের কলকাতাতে কিন্তু পোস্টিং সেন্টার। এবার কি কি পোস্ট আমরা এগুলো দেখে নেব। প্রথমে যেটা আছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট। ডাইরেক্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে ফিমেল নার্স A, এখানে ভ্যাকান্সি আছে একটা জেনারেল। তারপর হচ্ছে সাব অফিসার B, এখানেও আছে একটা ভ্যাকান্সি জেনারেল। ড্রাইভার অর্ডিনারি গ্রেড, এখানেও আছে একটা ভ্যাকান্সি। ESMS, টোটাল কিন্তু এখানে 3টে ভ্যাকান্সি আছে, একটা EWS আছে, একটা OBC আছে। এরপর আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট A, এখানেও কিন্তু তোমরা ST একটা, OBC একটা, EWS একটা, জেনারেল আছে দুটো, টোটাল 5টা ভ্যাকান্সি। এরপরে আছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, এখানে আছে SC একটা, OBC একটা, এবং টোটাল কিন্তু দুটো ভ্যাকান্সি। টোটাল কিন্তু 12টা ভ্যাকান্সি এখানে দেওয়া আছে। তারপর আছে স্টাইফেন্ডারি ট্রেনি, এখানে আছে ফিজিক্স ক্যাটাগরি 1, এখানে ভ্যাকান্সি আছে টোটাল 4টা। স্টাইফেন্ডারি ট্রেনি ক্যাটাগরি 1 ইলেকট্রনিক্স, এখানে আছে 5টা। তারপরে আছে মেকানিক্যাল একটা, সিভিলে আছে একটা, টোটাল এখানে 11টা ভ্যাকান্সি। টোটাল এখানে দেওয়া আছে যেটা স্টাইফেন্ডারি ট্রেনি ক্যাটাগরি 2 ফিজিক্স 3টে ভ্যাকান্সি, কম্পিউটারের ক্ষেত্রে আছে 2টো ভ্যাকান্সি, ট্রেনি ইলেকট্রনিক্সের ক্ষেত্রে 9টা ভ্যাকান্সি, ট্রেনি ইনস্ট্রুমেশনের ক্ষেত্রে আছে একটা ভ্যাকান্সি, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আছে 6টা ভ্যাকান্সি, মেকানিস্টের ক্ষেত্রে আছে 3টে, ফিটারের ক্ষেত্রে আছে 2টো, এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনের জন্য আছে 3টে। টোটাল 29টা ভ্যাকান্সি এখানে কিন্তু দেওয়া আছে। তো প্রত্যেকটা ট্রেডের অনুসারে আলাদা আলাদা কিন্তু এখানে ভ্যাকান্সিগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো ভ্যাকান্সি তোমাদের বলে দিলাম। এবার আমরা নিচে আসবো কোয়ালিফিকেশন কি কি লাগবে। ফিমেল নার্স এর ক্ষেত্রে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস, তার সঙ্গে 3 বছরের ডিপ্লোমা ইন নার্সিং অর্থাৎ GNM যে কোর্স, সেই কোর্স তোমাদের লাগবে, তাহলে কিন্তু তোমরা এটা আবেদন করতে পারবে, বা BSc নার্সিং থাকলেও তোমরা কিন্তু এটা আবেদন করতে পারবে। এরপর আছে সাব অফিসারে উচ্চ মাধ্যমিক পাস লাগবে, তার সঙ্গে প্লাস যেটা লাগবে উচ্চ মাধ্যমিকে 50% মার্কস, সায়েন্স উইথ কেমিস্ট্রি থাকতে হবে, পাস সাব অফিসার কোর্স ফ্রম ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে, নাগপুরে যে কলেজ আছে
আইদার অন্য কোনো জায়গা থেকেও হতে পারে, তোমাদের এই কোর্সটা কিন্তু করা থাকতে হবে, তবে আবেদন করতে পারবে। এরপরে চলে আসি ড্রাইভারের ক্ষেত্রে। ড্রাইভারের ক্ষেত্রে এসেনশিয়াল ড্রাইভার ওজি, যেটা এসেনশিয়াল কোয়ালিফিকেশন 8 পাস, 8 অর্থাৎ তোমাদের 8 পাস হলে ড্রাইভারের জন্য আবেদন করতে পারবে। প্রফেশনাল ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি ভেহিকেলসের জন্য। লাইট ভেহিকেল অ্যান্ড হেভি ভেহিকেল দুটোর ক্ষেত্রেই কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স অবশ্যই কিন্তু থাকতে হবে। আর নলেজ অফ মোটর মেকানিকের ক্ষেত্রে নলেজ থাকতে হবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে গাড়ি চালানোর, তবে আবেদন করতে পারবে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টে শুধুমাত্র 8 পাস হলে আবেদন করতে পারবে। ক্যান্টিন অ্যাটেন্ডেন্টে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো প্রত্যেকটারই এখানে কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া আছে, নিচের দিকে আসলেও তোমরা এখানে পাবে এবং উপরের দিকে এখানে আরও এখানে কোয়ালিফিকেশনগুলো দেওয়া আছে। যেমন স্টাইফেন ট্রেনি ফিজিক্সের ক্ষেত্রে বিএসসিতে তোমাদের 60% মার্কস লাগবে, ফিজিক্সে আবেদন করতে পারবে, বা ম্যাথ কেমিস্ট্রি স্ট্যাটিস্টিক এগুলোতে যদি থাকে তবে আবেদন করতে পারবে। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। মেকানিক্যালের ক্ষেত্রে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। স্টাইফেন্ডারি ট্রেনি ক্ষেত্রে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। এগুলো কিন্তু তোমাদের কোর্স থাকতে হবে, তবে কিন্তু তোমরা এটা আবেদন করতে পারবে। নিচের দিকে কিন্তু সমস্ত পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা কোর্স ক্রাইটেরিয়া কিন্তু ভাগ এখানে করে দেওয়া আছে। এরপরে এখানে কিন্তু নিচে এখানে তোমরা ফিমেল নার্স এখানে স্যালারি দেওয়া আছে। এন্ট্রি পে 44,900 টাকা, সাব অফিসার 35,400, ড্রাইভার 19,900, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 18,000, ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট 18,000। টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। মিনিমাম এজ লিমিট কিন্তু 18 বছর হতে হবে। ম্যাক্সিমাম এজ লিমিট অফ ফিমেল নার্সের ক্ষেত্রে 30 বছর, সাব অফিস 40 বছর, ড্রাইভার 27 বছর, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 27 বছর। ক্যান্টিনের ক্ষেত্রে কোনো রকম, ক্যান্টিন অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে কোনো রকম বয়সের কিন্তু সীমা এখানে দেওয়া নেই, কিন্তু মিনিমাম 18 বছর হতে হবে। আর এসটি এসসিদের জন্য 5 বছর বয়সের ছাড় আছে, ওবিসিদের জন্য 3 বছর ছাড় আছে, সাব অফিসের ক্ষেত্রে 5 বছর বয়সের ছাড় কিন্তু এখানে দেওয়া আছে। নিচের দিকে এখানে আরও ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ট্রেডের ক্ষেত্রে আলাদা আলাদা এখানে বয়স এবং স্যালারিগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। এরপরে নিচের দিকে আসলে তোমরা আরও কিছু ডিটেলস এখানে নোটিফিকেশন পেয়ে যাচ্ছ, কী ধরনের সিলেবাস হবে, কত নম্বরের কোশ্চিন হবে, কি থেকে তোমাদের কোশ্চিন থাকবে, সেগুলো কিন্তু এখানে নিচে দিয়ে দেওয়া আছে। তো তোমরা ডিটেলসগুলো চাইলে এখান থেকে একবার অবশ্যই চেক করে নিতে পারো। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, যে পোস্টগুলোতে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড লাগবে সেগুলোর ক্ষেত্রে এখানে হাইট 165 সেন্টিমিটার, ওয়েট 50 কেজি, চেস্ট আছে 81 সেন্টিমিটার এবং এক্সপেন্স করে 86 সেন্টিমিটার লাগবে। ভিশন 6/6 উইদাউট গ্লাসেস লাগবে। নাইট ব্লাইন্ডনেস বা কালার ব্লাইন্ডনেস শ্যাল বি ডিসকোয়ালিফাই হলে, অর্থাৎ রাতের নাইট ব্লাইন্ডনেস এবং কালার ব্লাইন্ডনেস হলে কিন্তু তোমরা এটা আবেদন করতে পারবে না। নিচের দিকে এখানে আরও ডিটেলস বিষয়গুলো পরিষ্কারভাবে দেওয়া আছে, তোমরা চাইলে আমি নোটিফিকেশনের লিঙ্কটাও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এখান থেকে পুরো নোটিফিকেশনটা একবার ভালো করে কিন্তু চেক করে নেবে, তাহলে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা এখানে দেখা হবে, তারপরে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করবার বিষয়টা এখানে চলে আসবে। তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো যারা যারা এখানে আবেদন করতে চায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো, আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে।